শ্রাবণ ও কাশ্যপ ব্যানার্জিকে উচিত শিক্ষা দিল রায়া। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে ত্রিধা কান্না করতে থাকে আর বলতে থাকে, তুমি কি ভেবেছো এই বয়সে আমাকে আমাকে ছেলেহারা করবে, আমাকে সন্তানহারা করতে চাইছো তুমি? তখনই সৃঞ্জয়ী বলে, এসব এসব কি আপনি বুঝতে পারছেন না দাদা? সমস্ত কিছু একটা ছক। এ কথা শুনে দেখা যাবে রাজদীপ বলে, আমি বুঝতে পারছি না তোমরা কি নিয়ে কথা বলছো। তখনই ত্রিধা বলে, তুমি জানো না কাল কি হয়েছিল? তোমার তোমার আদরের বৌমা সে গিয়েছিল স্নান যাত্রায়। যেতে যেতে গিয়ে কিছু গুন্ডারা, ওই যে স্পেশাল ব্রাঞ্চের অফিসার একটি গুন্ডাকে ধাওয়া করছিল। সেই গুন্ডাটা হঠাৎই বিদ্যার মাথায় রিভলভার ধরে। আর আমার ছেলে অসুস্থ অবস্থায় ওখানে গিয়ে ফাইট করেছে। যদি আমার ছেলের কিছু হয়ে যেত সে দায়ভার কে নিত? তোমার বৌমাকে নিত। এ কথা শুনে দেখা যাবে তখনই রূপ এসে বলতে থাকে, কেন বিদ্যা কেন দায়ভার নেবে? বিদ্যার কি কোনো দায় আছে? সেখানে তো রিত যাওয়ার জন্যই বায়না ধরেছিল। আসলে রিতের ফ্রেন্ড ভূমিকা ফোন করেছিল রিতকে আর বলেছিল যে তারা যেন স্নান যাত্রায় আসে। ওর শ্বশুরবাড়িতে নাকি অনেক বড় করে ঘটা করে স্নান যাত্রার অনুষ্ঠান করা হয়, তাই সেখানে গিয়েছিল রিত ও বিদ্যা। যাওয়ার সময়ই যাওয়ার সময় হঠাৎ এই দুর্ঘটনাটা ঘটে। এখানে তো বিদ্যার কিচ্ছু করার নেই, বিদ্যার তো কোনো দোষ নেই। তবে কেন তোমরা বিদ্যাকে ব্লেম দিচ্ছ? তখনই দেখা যাবে রাজদীপের ফোনে একটি নোটিফিকেশন এলে তখন রাজদীপ সেখানে কিছু ছবি দেখে অবাক হয়ে যায়। এরপরে দেখা যাবে তখনই রাজদীপকে কাশ্যপ ব্যানার্জিকে ফোন করে আর বলতে থাকে, কি ব্যাপার, ছবিগুলো দেখেছেন নিশ্চয়ই? তখনই কাশ্যপ ব্যানার্জির কথা শুনে রাজদীপ অবাক হয়ে যায়। এরপরেই কাশ্যপ ব্যানার্জি বলে, আপনি আপনি এই কথাগুলো মাথায় রাখবেন, আমার কথাগুলো বোঝার চেষ্টা করুন। আপনি যদি আমার কথা মতো না চলেন তবে কি হতে পারে আপনার কোনো ধারণা নেই। আপনি আপনি বুঝতে পারছেন না যে কি হয়ে যাবে। আপনি আপনি জানেন না যে আমাদের আমাদের কলেজটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। সেখানে অনেক রকমই আইনি কাজ হয়। সেখান থেকে আপনি যে টাকাগুলো সরিয়েছেন ওখানে তো আরো কালো টাকা আছে যেগুলো আপনি এখনো সরাতে পারেননি। সেগুলোর মাধ্যমে আপনাকে এমন হাল করব, সোশ্যাল মিডিয়ায় যদি একবার সমস্ত কিছু পোস্ট করা হয় তবে আপনাকে জেলের ঘানি টানতে হবে। বুঝতে পারছেন আমার কথাগুলো? এ কথা শুনে দেখা যাবে তখনই কাশ্যপ ব্যানার্জি আরো বলতে থাকে, আপনি আপনি একটা কাজ করতে পারেন। আপনি আমার মেয়ের জীবনে আপনার ছেলেকে ফিরিয়ে দিন আর বিদ্যাকে সেখান থেকে সরিয়ে দিন, তবেই আপনি এই সমস্ত কিছু থেকে বাঁচতে পারবেন। এই বলে ফোনটা কেটে দিলে তখনই রাজদীপকে বিষণ্ণ দেখে ত্রিধা বলে, কি হয়েছে, তুমি এভাবে ভেঙে পড়লে যে? হঠাৎ কি হলো? কে ফোন করেছে? কে কি বললো বলো তো? তখনই কথা শুনে দেখা যাবে রাজদীপ কথা কাটিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে কাশ্যপ ব্যানার্জি বলে, আপনাকে আমি একদম ফাঁদে ফেলে দেব। আপনার দ্বারাই আমি সমস্ত কাজ হাসিল করব। আপনাকে দিয়ে সমস্ত কাজ সম্পূর্ণ করাতে হবে। তখনই কপিল এসে বলতে থাকে, কি ব্যাপার দাদা, তুমি কি ভাবছো, কি হয়েছে? তখনই কাশ্যপ ব্যানার্জি বলে, আমাদের আমাদের খেলাটা শুরু হয়ে গেছে। গুটি হিসাবে ব্যবহার করছি রাজদীপ চ্যাটার্জিকে। রাজদীপ চ্যাটার্জির দ্বারাই বিদ্যা এই সমস্ত কিছু থেকে সরে দাঁড়াবে আর ঋতু ফাগুনের কাছে এসে পৌঁছাবে। আমার মেয়ে তার ভালোবাসা পাবে আর আমি আমার কলেজ ফিরে পাবো। এ কথা শুনে দেখা যাবে তখন এদিকে রায়া পড়াশোনা করছে। ঠিক তখনই তখনই কপিল ও ও ওর কাশ্যপ ব্যানার্জি এসে বলতে থাকে, এখানে বসে বসে পড়াশোনা করলে হবে? যাও আমাদের জন্য চা করে নিয়ে এসো। এ কথা শুনে রায়া উল্টো স্বরে কথা বলতে থাকে আর বলতে থাকে, চা? আমি আমি কখনোই চা বানাতে পারি না। আর আপনারা দুজনে মিলে এখন চা বানাবেন। আর হ্যাঁ, আমার জন্য চা বানাবেন আর আমি বসে বসে খাবো। আপনারা ভুলে যাচ্ছেন আমি কে? আমি এবাড়ির বউ আর এবাড়ির মালকিন। তাই আপনারা আপনারা আমি যেটা বলবো সেটাই করতে হবে। যদি আমার কথাগুলো না শুনে তবে আপনাদের কি হাল হবে সেটা তো বুঝতেই পারছেন। এরপরে দেখা যাবে তখনই তখনই তোষা ব্যানার্জি ও পিহু এলে তখন কাশ্যপ ব্যানার্জি গিয়ে বলতে থাকে, এই মেয়েটা কি বলছে বুঝতে পারছো? এই মেয়েটার কথা শুনে আমার কিন্তু রাগ হচ্ছে, প্রচন্ড রাগ হচ্ছে। তোষা, তুমি ওকে বোঝাও ও যেন আমার সঙ্গে এভাবে কথা না বলে। এভাবে কথা বললে আমার কিন্তু প্রচন্ড রাগ হবে, তখন কিন্তু যা ইচ্ছে তা করে ফেলবো। তখন এ কথা শুনে দেখা যাবে তোষা বলতে থাকে, কেন তোমার এত রাগ হওয়ার কারণটা কি? বাড়ির বউ, তোমারই তো মেয়ের মতো, তুমি তোর আবদারটুকু রাখতেই পারো। আবদার করেছে যেহেতু। তখনই দেখা যাবে কাশ্যপ ব্যানার্জি রায়ের কাছে গিয়ে বলতে থাকে, আমি বলছি তো আমি কোনোভাবেই তোমার কথাগুলো শুনবো না। তোমার কথাগুলো আমি শুনতে পারবো না। আর আমি আমি যেটা তোমাকে বলছি সেটা করো। তুমি গিয়ে আমাদের জন্য চা তৈরি করো। আর যদি চা না বানাও তবে বুঝতে পারছো কি হতে পারে।
তখনই রায়া বলে, এই কথাটাও আমিও আপনাদের বারবার করে বলছি, আপনারা যদি আমার কথা না শোনেন তবে আপনাদেরও হিতে বিপরীত হতে পারে। আপনারা জানেন না আমি কত দূর এগিয়ে যেতে পারি। আপনারা ভুলে যাচ্ছেন যে এখন এবারের মালকিন আমি চাইলে আপনাদের বাড়ি থেকেও বের করে দিতে পারি। এ কথা শুনে কাশ্যপ ব্যানার্জি রেগে যায়। তখনই রায়া বলে, একদম রাগ দেখাবেন না। আপনাদের এতটা সাহস কি করে হয় বাড়ির মালকিনের সঙ্গে রাগ দেখিয়ে কথা বলেন? এরপরে দেখা যাবে মজা নিতে থাকে পিহু ও তোরসা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে থাকে, শেষমেশ তুমি তোমার পুত্রবধূর কাছে ক্ষান্ত। এ কথা শুনে দেখা যাবে কাশ্যপ ব্যানার্জি বলে, তুমি আমার সঙ্গে টিটকারি মারছো, তুমি আমার সঙ্গে ইয়ার্কি করছো তোরসা? তুমি ওকে কিছু বলতে পারছো না? ও আমার সঙ্গে এভাবে কথা বলছে। আমি কি কখনো চা বানিয়েছি? আমি পারি এসব? আমাকে দিয়ে চা বানানোর কথা বলছো তোমরা? তখনই দেখা যাবে শ্রাবণ এসে বলে, কি হয়েছে এখানে এত হইচই কিসের? তখনই দেখা যাবে রায়া বলতে থাকে, এই তো আমার কুম্ভকর্ণ বরটা এক্ষুনি ঘুম থেকে উঠলো। সারা রাত তো মদ গিলে একদম গলা গলা পুই পুই করে রেখেছিল। এখন ঘুম থেকে উঠে এসে এখন আমার সামনে দাঁড়িয়ে বলছে এখানে চিৎকার চেঁচামেচি হচ্ছে কেন? কেন হচ্ছে জানেন না আপনি? তখন এ কথা শুনে দেখা যাবে কাশ্যপ ব্যানার্জি বলে, আমার ছেলেকে তুমি এভাবে কথা শোনাতে পারো না। এরপরে দেখা যাবে তোরসা বলে, তুই তো এবারের গর্ব। এতদিন কোথায় ছিলি মা? তুই যদি এতদিন এখানে আসতি তবে সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যেত। তখনই শ্রাবণ বলে, মা তুমি এসব কি বলছো? এরপরে রায়া বলে, চিন্তা করবেন না, আপনাদের বাড়ির এসব একদম অসৎ মানুষদের আমি সৎ পথে আনার ব্যবস্থা করব। এদেরকে আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। এরপরে দেখা যাবে শ্রাবণ বলতে থাকে, আমি চাইলে তোমাকে এখান থেকে ছুঁড়ে ফেলে দিতে পারি। তখনই রায়া বলে, আপনি ভুলে যাচ্ছেন যে আমি এবারের মালকিন আর আমার কাছে সিসিটিভি ফুটেজটা আছে। বেশি বাড়াবাড়ি করলে সিসিটিভি ফুটেজটা আমি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেব। তখন কি হতে পারে আপনার কোনো ধারণা আছে? না হয় যাবজ্জীবন জেল হয়ে যাবে। একটা মেয়েকে ঘরের মধ্যে বন্দি করে তার শ্লীলতাহানি করার চেষ্টা, তাকে জোর জবরদস্তি করা, এগুলো কি আইনের আওতায় পড়ে না? এগুলোর কি বিচার হবে না? অবশ্যই বিচার হবে। আমি আইনের কাছে সাহায্য চাইবো, আইনের কাছে ভিডিওগুলো দেব, মিডিয়া ডাকবো, এরপরে কোর্টে যাব। আমি দেখি তুমি কি করে পার পাও। এরপরেই দেখা যাবে কপিলকে বলতে থাকে, আপনি যাবেন, আপনিও বাজারে যাবেন। আপনি বাজারে গিয়ে আমার জন্য ডাব কিনে আসবেন। আর সেই ডাবটা আমি যখন পরীক্ষা দেব, পরীক্ষার হল থেকে ব্রেক টাইমে বাড়াবো, তখন আমার শ্বশুর মশাই মানে বাবা তিনি ডাবটা নিয়ে গিয়ে আমাকে আবার খাইয়ে দিয়ে আসবে। এটা আমার দাদু করতো, কিন্তু এখন যেহেতু আমি এবারের বউ, তবে তো আপনাদেরই এই নিয়মটা পালন করতে হবে, তাই না? তখনই কাশ্যপ ব্যানার্জি বলে, আমরা বাজারে যাব আর ওখান থেকে ডাব নিয়ে আসবো। তখনই দেখা যাবে রায়া বলে, শুধু ডাব নয়, দইও আনতে হবে। আসলে আমি পরীক্ষা হলে যাব, তো তখন আমার শাশুড়ি মা আমার কপালে দই দিয়ে ফুটা দিয়ে দিবে, আমাকে টিপ পরিয়ে দেবে। এ কথা শুনে দেখা যাবে তোরসা ব্যানার্জি বলতে থাকে, অবশ্যই আমি তোকে টিপ দিয়ে দিব মা। তুই তো একদম সবাইকে নাচিয়ে ছাড়ছিস। এরপরে দেখা যাবে সবাই চলে গেলে তখনই তোরসা বলে, আমি চাই যে তুমি সবাইকে ঠিকঠাকভাবে মানুষের মতো মানুষ করতে পারো। তখনই রায়া বলে, অবশ্যই পারবো। আমার সঙ্গে তো আমার কোর্স আছে, আমার বিদ্যা ব্যানার্জি আছে। বিদ্যা ব্যানার্জি আমাদের সঙ্গে থাকলে আমাদের কেউ হারাতে পারবে না। ম্যাম যদি আমাদের জন্য এতটা লড়াই করতে পারে, তবে আমরা কেন পারবো না? অবশ্যই পারতে হবে। তখনই দেখা যাবে এদিকে কাশ্যপ ব্যানার্জি রায়ার জন্য ভয় পেয়ে চা বানাতে আসে। সেখানে এসে চায়ের জল বসিয়ে দিলে তোষা বলতে থাকে, কি ব্যাপার, পারবে তো? কি করছো তুমি? তখনই কাশ্যপ ব্যানার্জি বলে, হেল্প করবে না যখন, তখন কেন কাটা ঘায়ে নুনের ছিটা দিতে এসেছো? এখানে একদম আসবে না। যেভাবে বানাচ্ছি ঠিক সেভাবেই খেতে হবে। তখনই তোষা বলে, কেন আমরা আমরা এভাবে মানবো না? যেভাবে খেতে বানিয়ে দিবে সেভাবেই খেতে হবে মানে? ওর মন মতো করে বানিয়ে দিতে হবে। তখনই কাশ্যপ ব্যানার্জি বলে, প্লিজ বলো না চিনি কোথায়? তখনই কথা শুনে তোষা বলে, খুঁজে নাও, খুঁজে বের করে নাও। তখনই কাশ্যপ ব্যানার্জি বলে, রান্নাঘরটা তো তোমাদের মেয়েদের কাজ, এটা তো আর ছেলেদের কাজ নয়। আর ছেলেরা জানেও না কোথায় কি থাকে, আর এগুলো যদি আমি খুঁজতে যাই সারাটা দিন লেগে যাবে। তখনই তোষা বলে, যদি যদি সারাদিন লাগে তবে লাগবে, সমস্যা নেই।